এসআইআর নিয়ে আজকে অনেকদিন পর আপনাদের সামনে উপস্থিত হলাম। দীর্ঘ প্রায় 1 মাস ধরে বিভিন্ন কাজের চাপে ছিলাম। অনেকের হিয়ারিং হয়েছে, সেই মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করেছি, অনেকের ডকুমেন্টস ঠিকঠাকভাবে ম্যানেজ করার, যাই হোক অনেক কাজের ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে, সেটা হচ্ছে যে আন্ডার অ্যাডজুডিকেশন বলে যে শব্দটা, একটা নতুন শব্দ ভোটার লিস্টে যোগ হয়েছে, সেই শব্দটা নিয়ে। দেখুন, নির্বাচন কমিশন এই যে পুরো একটা এত বড় একটা প্রসেস কমপ্লিট করলো, এসআইআর, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, সেখানে প্রথম থেকে লক্ষ্য করে দেখুন কোনো রুট ম্যাপ ছিল না, প্ল্যানিং ছিল না জনসাধারণের জন্য। কি হলো, কখন কি হবে সেটাও কেউ জানতো না। কাজ শুরু হলো, একটার পর একটা আপডেট এলো, একটার পর একটা কাজ হলো, বিভিন্ন রকম ভাবে কাজ হলো, এবং কাজটা এমন ভাবে হলো যে নির্বাচন কমিশন কারোর কাজের প্রতি, কারোর প্রতি কোনো ভরসা বিশ্বাসযোগ্যতা রাখতে পারছে না, রাখছে না। হ্যাঁ, বিএলও না বিএলওদের ওপরে, না এসডিও ইআরও এইআরওদের ওপরে। এখন যেটা হয়েছে, গত 1 মাস ধরে হিয়ারিং হওয়ার পরে আপনারা দেখেছেন যে আপনাদের বিএলওরা বিভিন্ন সময়ে এর মাঝে আপনাদের ফোন করে করে বিভিন্ন কাগজ চেয়েছে। কেন চেয়েছিল? যে যাতে কোনো রকম ভাবে আপনার নামে কোনো সমস্যা না থাকে এবং আপনার নামটা ভোটার লিস্টে থেকে যায়। কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যেটা হলো যে অমীমাংসিত যে বিষয়গুলো, সেইগুলো চলে গেল আন্ডার অ্যাডজুডিকেশন, এবং সেই বিষয়গুলো এখন দেখবেন, সিদ্ধান্ত নেবেন বিচারপতিগণ। এই বিষয়টা দেখুন, শেষ দিনে, যেদিন এইআরওদের সিদ্ধান্ত নেওয়ার শেষ দিন ছিল, সেদিন সন্ধ্যা পর্যন্ত পোর্টালে কোনো ব্যাকের অপশন, ব্যাক ছিল না কিছু। কিন্তু কি হলো, অনেক কেস যেগুলো ইআরওরা অনেক চিন্তা ভাবনা করে, অনেক কিছু দেখে, ডকুমেন্ট সাজিয়ে গুছিয়ে বিএলওদের সহযোগিতা নিয়ে মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছিল, পাঠিয়ে দিয়েছিল ফাইনাল লিস্টে বা অ্যাপ্রুভালের দিকে। সেইগুলোকে কি করলো, ডকুমেন্টস টু বি রিভিউ করে সেন্ড ব্যাক করে দিল এবং সেগুলোকে পেন্ডিং রেখে দিল। এবং এই যে ডকুমেন্টস টু বি রিভিউ বা পেন্ডিং কেসগুলো, এদের প্রত্যেকের ভোটাধিকার বর্তমানে কিন্তু খুব সংশয়ে রয়েছে। এবং আজকে দিনে বর্তমানে দাঁড়িয়ে রোল অবজারভারদের কাজ দেখে উনাদের নিরপেক্ষতা নিয়েও একটা প্রশ্নে চলে আসছে। আর স্বাভাবিক, এটা লুকানোর কিছু নাই, যে দেখা যাচ্ছে যে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে, একটা বিশেষ গোষ্ঠীর মানুষকে নাম ধরে ধরে ওদের ফর্মগুলোকে পেন্ডিং রেখেছে। আমার বুথে, আমার বাড়ির বুথে 1100টা ভোটারের মধ্যে এখন যেটা দেখছি আমি ভোটার লিস্টে, যে 594 জনের আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। এখানে প্রশ্ন একটা আসবেই যে একটা বুথে এই 594 জনের কাগজ থাকবে না, এটা কি সম্ভব? না, এটা সম্ভব নয় যে 594 জনের কাগজ থাকবে না। বিশেষ করে মালদা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যে হিয়ারিং গুলো হয়েছে, সেখানে একটা বিশেষ সম্প্রদায়ের 80% মানুষকে, 90% মানুষকেই অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে শেষ দিনে। এমন সময় তাদের ফর্মগুলোকে ডকুমেন্টস টু বি রিভিউ করা হয়েছে, যে সময়ের মধ্যে সেগুলোর পক্ষে বিপক্ষে যে একটা মন্তব্য করে এইআরওর একটা সিদ্ধান্ত নেবে, সেই সময়টুকু তারা পায়নি। এবার এই জাজ সাহেবদের হাতে এই কেসগুলো যাওয়াতে 2 রকম পরিস্থিতি হতে পারে। এক, সংবিধান অনুযায়ী বিচার করবেন, এটাই বাস্তব, এটাই হয়, এটাই হওয়া উচিত হয়।
আর 2 নম্বর যেটা হচ্ছে যে এই যে কাজের গতি বিভিন্ন বুথে, বিশেষ করে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের বুথে নাম ধরে ধরে যে সেন্ডব্যাগ গুলো হয়েছে, তাতে এটা একটা দীর্ঘ প্রসেস হয়ে গেছে। এই দীর্ঘ প্রসেসে এপ্রিল মাসে ভোট, এবার এপ্রিল মাসে ভোটের আগে যদি এই ফর্মগুলো, ভোটারের কেসগুলো ডিসপোজ না হয়, তাহলে হয় ভোট পেছাতে হবে, আর না হয় এই মানুষগুলো হয়তো ভোটাধিকার থেকে বঞ্চিত রইবে এইবারের মতো। এখন কি হবে সেটা সময় বলবে, কিন্তু এই জায়গাটাতে আমাদেরকে নিশ্চিত থাকতে হবে বা রাখতে হবে যে যতক্ষণ না এই অ্যাডজুডিফিকেশনের বিষয়গুলো সম্পূর্ণ পুরো পশ্চিমবঙ্গে ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ না কোনো ভোট গ্রহণ বা ভোট হবে না। কারণ একটা শ্রেণীর একটা একটা বিশাল সংখ্যক মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে তা হতে পারে না। তার নাগরিক অধিকার থেকে, হ্যাঁ, সাংবিধানিক অধিকার থেকে, রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত রেখে ভোট হবে, সেটা হবে না। সেই জায়গাটাতে আমাদেরকে প্রত্যেককে সজাগ থাকতে হবে। এবং যেটা আপনাদেরকে বললাম, প্রত্যেক AERO BLO আপনারা দেখেছেন বারবার আপনাদের কাছ থেকে বিভিন্ন রকম ভাবে কাগজ নিয়েছে। AEROরা চেষ্টা অনেক করেছেন যে কাগজগুলো যাতে পাস হয়, যেগুলো জেনুইন কেস আছে, ডকুমেন্টস ঠিকঠাক আছে, কিন্তু শেষ দিনে যা হয়েছে তাতে সেই সমস্ত ব্যক্তি, মাইক্রো অবজারভার, রোল অবজারভার, তারা সেকুলারিজম শব্দের অর্থ কতটা জানে সেটা নিয়ে একটা সংশয় প্রশ্ন থেকেই যাচ্ছে। এক একটা পরিবারের 5 জন 6 জন করে আন্ডার অ্যাডজুডিকেশনে থেকে গেছে, হ্যাঁ, আসছে, প্রশ্ন আসবে, আসাটা স্বাভাবিক, কারণ চিত্রটাই ওই রকম হয়েছে। অথচ অন্যান্য বুথে দেখা যাচ্ছে যেখানে সেই বিশেষ সম্প্রদায়ের মানুষ থাকেন না, যারা যেখানে ভোটার কম, সেগুলো তো কোনো সমস্যা নেই। তাহলে কি তারাই শুধু ভারতীয়? আর তাদের কাগজ রিচেকিং রিভেরিফাইয়ের অপশন নাই। আর একটা মানে এই ইলেকশন কমিশনের নামে, SIR এর নামে একটা সম্প্রদায়কে যেভাবে টার্গেট করা হয়েছে বা হচ্ছে বর্তমানে, তাতে সন্দেহের জায়গা থাকছেই। ঠিক আছে, অনেকের পরিবারে 3টে থেকে 4টে সন্তান, তাকে 6টা সন্তান দেখিয়ে তাদেরকে নোটিশ ধরানো হয়েছে এবং বর্তমানে তাদের কেসগুলোকে অ্যাডজুডিকেশনে রেখে দেওয়া হয়েছে এবং তাদের ভোটাধিকার নিয়েই একটা প্রশ্নের জায়গা থেকে যাচ্ছে। যদি সময়ের মধ্যে তাদের ভোটাধিকার ক্লিয়ার না হয়, ডিসপোজ না হয়, তাহলে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে তা সম্পূর্ণ অপরিকল্পিত এবং কোনো ব্যক্তি এটা পরিকল্পনা করতে পারেনি। হ্যাঁ, কেউ পরিকল্পনা করতে পারেনি। আগামী দিনেও এবার অ্যাডজুডিফিকেশনের কেসগুলোর একটা খারাপ দিক কি হতে পারে? খারাপ দিক যেটা হচ্ছে যে এই আরো যেগুলোকে ধরেন ডিসপোজ করে দিয়েছে, তারা কিন্তু একটা, যেগুলো অলরেডি ডিলেট হয়ে গেছে এই আরো স্যারেদের কাছ থেকে, সেই কেসগুলো কিন্তু DO অফিসে একটা অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে, হিয়ারিং এর সুযোগ পাবে, অ্যাপিলের সুযোগ পাবে এবং CO অফিসেও পাবে। কিন্তু জাজ সাহেবদের হাত দিয়ে যে কেসগুলো ডিলেটেড হবে, আমার মনে হয় না যে সেই কেসগুলো অ্যাপিলের সুযোগ থাকলেও বা তারাকে যদি অ্যাপিলের সুযোগ দেয়ও, তো মনে হয় না যে সেই কেসগুলো তার কেউ হাত দেবে। কারণ মানুষ, আপনার যখন ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে কোনো মানুষের, সে সর্বোচ্চ কোথায় যাবে? সে সর্বোচ্চ প্রথমে BDO অফিস যাবে, তারপরে যাবে DM অফিস, SD অফিস, তারপর DM অফিস, তারপরে খুব বেশি হলে কলকাতা CO অফিস, তারপরে কোর্ট যাবে। আর এখানে আপনাকে প্রথমে কোর্টে চলে গেছে, আপনার ভোটাধিকার বিষয়টা, প্রশ্নটা চলে গেছে কোর্টে, ওখানে কোর্টে প্রথমে পৌঁছে গেছে। মানে যেটা আপনার সর্বশেষ অপশন ছিল সেটাকে আপনাকে এখানে দেওয়া হয়েছে। তো এখান থেকে যে ডিলেট, যাদের নাম ডিলেট হবে, তারা মানে আর কোনো জায়গায় যাওয়ার সুযোগ পাবে কিনা সেটাও খুব সময় সাপেক্ষ একটা বিষয়। এবং এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু পরবর্তীতে এরকমও হতে পারে যে এবার হয়তো তারা ভোটাধিকার থেকে, ভোট দেওয়া থেকে বঞ্চিত থাকলো এবং আগামী দিনে হয়তো ডকুমেন্টস ঠিকঠাক করে আবার নতুন ফর্ম ফিল আপ করে, 6 নম্বর ফিল আপ করে নতুন ভোটার কার্ড আবেদন করতে পারে, তখন সেটা হয়তো হতে পারে।
কিন্তু এখনো কোনো কিছু নির্দিষ্ট নয় যে কি হচ্ছে কি হবে, এখনো কোনো কিছু নির্দিষ্ট নয়। একদিকে বলা হচ্ছে যে সকল সিদ্ধান্ত এই আরো ইয়ারোরা নেবেন, আবার অন্যদিকে কি হচ্ছে যে প্রত্যেকটা ফর্মের ওপরে মাইক্রো অবজারভার রোল অবজারভাররা কি করছেন, ডকুমেন্টস টু বি রিভিউ, ডকুমেন্টস টু বি রিভিউ, কিচ্ছু না, জাস্ট একটা কমেন্ট কপি করেছে, সেটাকে সেই কমেন্টটাকে প্রত্যেকের ওপরে পেস্ট করে দিয়েছে, এবং এত সূক্ষ্মভাবে করেছে যে একটা বিশেষ মানে বিশেষ সম্প্রদায়ের মানুষের উপরেই বেশি হয়েছে। আর কিছু দু একটা দেখানো হয়েছে যে না আমরা নিরপেক্ষ, এটা দেখানোর জন্য কিছু তো বলে না, তো ওইরকম একটা ব্যাপার হয়েছে। দু একটা কপি পেস্ট করে কমেন্ট করে দিয়েছে এই আরো ইয়ারো, এবং এটাও হয়েছে অনেক জায়গায় যে দেখেছেন যে এই আরো গুলো সাসপেন্ড হয়েছিল, যে সিদ্ধান্ত নেবেন উনি, কিন্তু উনি আবার যদি রোল অবজারভার বা কারো এগেনস্টে গিয়ে সিদ্ধান্ত নেন তাহলে তো দেখেছেন কোনো রিজন ছাড়াই, শোকজ ছাড়াই সাসপেনশন, মানে প্রত্যেককে কাজ করালো, বিএলও ইআরও ভোটার, কিন্তু প্রত্যেককে একটা হাত পা বেঁধে কাজ করালো, প্রত্যেকের হাত পা বেঁধে কাজ করালো, ঠিক আছে মানুষ। এবং এখন যেটা বড় সংশয় দেখা দিচ্ছে যে নির্বাচন কমিশন যে কথাটা বলেছিল যে কোনো যোগ্য ভোটারের নাম বাদ যাবে না, এই যোগ্য ভোটারদের নাম রাখার জন্য কিভাবে রাখা যায় তার উপায় স্বরূপ কিন্তু এখনো পর্যন্ত কেউ চেষ্টা করলো না। সবার চেষ্টা একদিকে কিভাবে নাম বাদ দেওয়া যায় ডকুমেন্টস এর ভিত্তিতে, ঠিক আছে। এইটা খুব একটা আফসোসের জায়গা, যাই হোক আমরা কি আর বলবো, তো এটা আফসোসের জায়গায় যোগ্য ভোটারদের নাম রাখার যে একটা কিছু গাইডলাইন থাকবে, ক্রাইটেরিয়া থাকবে, ঠিক আছে, তো সেটা নিয়ে কারো চেষ্টাও নাই। আর এখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে অনেক মানুষ শুধু ডকুমেন্টস এর কারণে হ্যাঁ সন্দেহর ভোটার হয়ে থাকবে বা থেকে গেছে বা নাম বাদ যাবে, ঠিক আছে। তো এরকম একটা জটিল পরিস্থিতি, অনেক চেষ্টা অনেক পরিশ্রম, গত 1 মাস ধরে বিএলওরা করলো, 3 মাস ধরে এই আরোরা করলো, 3 মাস ধরে বিএলওরা করলো, কিন্তু আলটিমেট জলটা যে এই জায়গায় যাবে এটা কেউ ভাবেনি, ঠিক আছে। এগুলোর পেছনে হয়তো অনেক সূক্ষ্ম ব্রেন আছে, অনেক সূক্ষ্ম ব্রেন এগুলো কাজ করছে বা করেছে, যারাকে হয়তো জনগণ জানেই না, চেনেই না, আর একটা অজুহাত পেয়েছে সবাই যে নির্বাচন কমিশন, ঠিক আছে। তবে মানুষকে অনুরোধ করব, যা হবে আইনি পথে হবে, আইনি পদ্ধতিতে হবে, ঠিক আছে। দেশের বিচার ব্যবস্থা এখনো আছে, থাকবে, আগামী দিনেও থাকবে, সংবিধান আছে, বিচার আছে, আইন আছে, ঠিক আছে। কারো কথায় প্ররোচিত হয়ে বা উত্তেজিত হয়ে এমন কোনো পদক্ষেপ নেবেন না যেটা সমস্যার তৈরি করবে। আর মালদা মুর্শিদাবাদ তো দেখতেই পেলেন বিভিন্ন ভাবে যে একটা টার্গেটের জায়গা হয়েছে, আর মালদা মুর্শিদাবাদের প্রত্যেকটা বুথে যে 50% 60% ভোটার, হ্যাঁ 50% 60% ভোটার যে আপনার আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে, যাদের ভোটাধিকার অনিশ্চিত এবং ঝুলে রয়েছে, পেন্ডিং রয়েছে, সেটা বুঝতেই পারছেন যে এটা কত বড় একটা চক্রান্তের সঙ্গে কাজ হয়েছে, এবং যারা করেছে তারা কিন্তু জনগণের সঙ্গে কেউ সম্পর্কিত নয়, ঠান্ডা ঘরে বসে, তো ব্যাপারটা বুঝতেই পারছেন। তো উত্তেজিত কেউ হবেন না, যা হবে সংবিধান অনুযায়ী হবে, বিচার ব্যবস্থা অনুযায়ী হবে, ঠিক আছে। ধন্যবাদ।